নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় তন্ত্রমতে কারণ বা মদ কেন ব্যবহার করা হয়। এই বিষয়টি নিয়ে সমাজে বহু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন তন্ত্র মানেই মদ, মাংস আর ভোগ, কিন্তু প্রকৃত তন্ত্র এত সরল নয়। এর গভীরে রয়েছে সাধনা, আত্মনিয়ন্ত্রণ এবং চেতনার উন্নতি। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে বলি, তন্ত্রে যে কারণ বলা হয় তা সর্বত্র বাধ্যতামূলক নয়। অধিকাংশ তান্ত্রিক সাধনা সম্পূর্ণভাবে মদ্যপান ছাড়াই সম্পন্ন হয়। বিশেষ কিছু বামাচার বা কৌলাচার পদ্ধতিতে নির্দিষ্ট নিয়ম, গুরুর নির্দেশ এবং আচারবিধির মধ্যে এর ব্যবহার উল্লেখ আছে। তন্ত্রে বিখ্যাত পঞ্চ মকার বলা হয়েছে কি কি? মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। কিন্তু বহু আচার্য বলেছেন এই পাঁচটির বাহ্যিক অর্থের পাশাপাশি গভীর আধ্যাত্মিক অর্থও রয়েছে। কুলার্ণব তন্ত্রে বলা হয়েছে গুরু বাক্যং বিনা দেবী ন সিদ্ধির জাতয় কচ্চিত, অর্থাৎ হে দেবী, গুরুর উপদেশ ছাড়া কখনো সিদ্ধিলাভ হয় না। এই শ্লোক থেকেই বোঝা যায় তন্ত্রে কোনো বিষয় নিজের ইচ্ছামতো করা যায় না। এখন প্রশ্ন, মদ কেন? তন্ত্রমতে মদকে কারণ বলা হয় কারণ এটি সাধারণ ভোগ্যবস্তু নয় এবং নির্দিষ্ট আচারবিধির মধ্যে দেবতার উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করা হয়। এর উদ্দেশ্য নেশা নয়, বরং সমস্ত আসক্তিকে দেবতার চরণে সমর্পণ করা। অনেক তন্ত্রগ্রন্থে একটি মন্ত্র পাওয়া যায়, ওং হ্রিং ক্রিং কালিকা ওই নমঃ। এই মন্ত্রে দেবী কালিকাকে প্রণাম জানিয়ে পুজো করা হয়। অনেক কৌলাচার পদ্ধতিতে মদ্য নিবেদনের পূর্বে গুরু প্রদত্ত বিশেষ মন্ত্র ব্যবহার করা হয়, যা প্রকাশ্যে উচ্চারণ বা শিক্ষা দেওয়া হয় না। আরও একটা প্রচলিত মন্ত্র হচ্ছে ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে। এই মন্ত্র দেবী চামুণ্ডার উপাসনার বহুল ব্যবহৃত হয়। এখন প্রশ্ন, মদ কি সত্যি আধ্যাত্মিক উন্নতি ঘটায়? উত্তর হলো না। তন্ত্র কখনোই বলে না যে মদ খেলেই সিদ্ধি হবে, বরং শাস্ত্র বলে যার মন সংযত নয়, যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত নয়, সে কখনোই তন্ত্র সাধনায় সফল হতে পারে না। মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে যে আচার পালন সর্বদা সংযম, শুদ্ধতা এবং গুরুর নির্দেশের উপর নির্ভরশীল। অনেক আচার্য আবার ব্যাখ্যা করেন মদ্য আসলে আনন্দ চেতনার প্রতীক, অর্থাৎ ঈশ্বরের যে অনুভূতি, যে পরমানন্দ, সেটিই প্রকৃত মদ্য। এই কারণে দক্ষিণাচার তন্ত্রের প্রকৃত মদের পরিবর্তে অনেক সময় দুধ, মধু, নারকেলের জল বা ফলের রস ব্যবহার করা হয়। বাংলার বহু শক্তিপীঠেও দেখা যায় দেবীর পূজায় বাহ্যিক মদের পরিবর্তে প্রতীকী নিবেদন করা হয়। তাহলে ভুল ধারণা কোথায়? সমস্যা শুরু হয় তখন যখন কেউ তন্ত্রের নাম করে মদ্যপানকে বৈধতা দিতে চায়। এটি স্বাস্থ্যসম্মত নয়, কারণ তন্ত্রের মূল শিক্ষা হলো ভোগকে যোগে রূপান্তর করা। যেখানে ভোগ মানুষকে বেঁধে ফেলে, সেখানে যোগ মানুষকে যুক্ত করে। তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে বস্তুর প্রতি মানুষের সবচেয়ে বেশি আসক্তি, সেই আসক্তিকেই জয় করতে হবে। কিন্তু আচার পদ্ধতিতে তাই নিষিদ্ধ বলে মনে করা বস্তুকেও দেবতার চরণে সমর্পণ করে আসক্তিমুক্ত হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। উদ্দেশ্য ভোগ নয়, বরং ভোগের উপর বিজয়। তাই গুরু ছাড়া এইসব আচার অনুসরণ করা বিপজ্জনক এবং শাস্ত্রবিরুদ্ধ। আজ বহু গবেষকও মনে করেন তন্ত্রের অধিকাংশ প্রতীককে আক্ষরিক অর্থে না নিয়ে প্রতীকী অর্থে বোঝা উচিত। শেষে একটি প্রার্থনা মন্ত্র, ওং সর্বং ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। অর্থ, সকলেই সুখী হন, সকলেই সুস্থ থাকুন, সকলেই মঙ্গল লাভ করুন, কেউ যেন দুঃখভাগী না হন। আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে, তন্ত্রে যে কারণ বলা হয়েছে, সেই কারণ বাড়ি বা মদ কোনো সাধারণ নেশাদ্রব্য নয়। এটি বিশেষ কিছু আচার পদ্ধতির একটি প্রতীকী উপাদান, যা কেবল গুরুর নির্দেশ, নির্দিষ্ট বিধি মেনে ব্যবহৃত হয়। অধিকাংশ তান্ত্রিক সাধনার এর কোনো প্রয়োজন নেই। তন্ত্রের প্রকৃত উদ্দেশ্য হলো আত্মসংযম, চেতনার জাগরণ এবং ঈশ্বর লাভ, ভোগবিলাস নয়।
ধন্যবাদ। যদি এই ধরনের শাস্ত্রভিত্তিক আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।